হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমার লুক দেখে কি বুঝতে পারছো আমি কোথায় গিয়েছি? তো যাই হোক, আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভোর 6টার দিকে। তো এই দেখো, আমাদের ট্রেন ছিল 7টার দিকে, ট্রেন ছিল ফুলিয়া থেকে। তো আমরা তাই টোটো করে যাচ্ছি স্টেশনে। তো আমার মেয়ে দেখেছো, আমার গোপু সোনাকেও নিয়ে নিয়েছে কিন্তু। আর এই দেখো আমার আরেকটা সোনা, এটাও আমার গোপাল, দুটো গোপাল সোনা। তো এই দেখো আমিও রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই দেখো ফুলিয়া থেকে আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আর আমার ছেলের চোখে দেখো ঘুম একদম ঢলমলো করছে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতেই চাইছিল না, জোর করে উঠেছে। আর পাশে দেখো আমার বর বসে আছে, আর বরের কোলে দেখেছো একটা, ওর একটা বাচ্চা, ওটা মানে যেখানে যায় ওর কাছে একটা টোপলা থাকবেই। তো কী করবো, ছোটো বাচ্চা যেহেতু নিতেই হবে। আর এই দেখো আমরা কালীনারায়ণপুর চলে এসেছি। তার দেখেছো তখন কিন্তু এই দেখো ঘড়ির টাইমটাও এখানে দেওয়া আছে 7টা, দাঁড়াও 7টা 50 বাজে, ঠিক আছে, 8টা বাজতে চলছে কালীনারায়ণপুরে। তবু কিন্তু দেখো 8টার দিকেও এত কুয়াশা। আর ভিডিওটা কিন্তু একটু 6-7 দিন আগের, কারণ ভিডিওটা ছাড়তে পারিনি, আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, তো খুবই ব্যস্ত ছিলাম, সেজন্য ছাড়তে পারিনি, একটু লেট হয়ে গেলো ভিডিওটা ছাড়তে। কোনো সমস্যা নেই, ভিডিওটা তো ভিডিওই, তাই না? তো এই দেখো কালীনারায়ণপুর থেকে আমরা চলে এসেছি। দেখো কী লেখা আছে এখানে, দেখতে পেলে? মিস করে গেলে। যাই হোক, কৃষ্ণনগর জংশনে আমরা চলে এসেছি। এই দেখো আমার গোপু সোনা। আর আমার সারা রাস্তায় কিন্তু আমার গোপু সোনাকে আমার মেয়েই কোলে করে নিয়ে গেছে। আর পুরো মানে সারাক্ষণই ও গোপু সোনাকে কোলে করে রেখেছিল। আর এই দেখো আমি একটু মালাটা ঠিক করে নিয়েছি, কারণ মালাটা শুধু এদিক ওদিক চলে যাচ্ছিল। আর একটা ইন্টারেস্ট ব্যাপার দেখবে, আমার ছেলে ওর বাবাকে ছাড়েই না, কারণ বাবা বাইরে থাকে, বাড়ি থাকে না। এই দেখো, বাদরের কোলে যাবা, গরুর কোলে যাবা, শিয়ালের কোলে যাবা, বাবার কোলে যাবা, বাবার কোলে যাবা। নেই গো এখন দাদু। তো যাই হোক, আমি ওর সাথে মজা করলাম। দেখেছো, তুমি যত ভিডিও দেখবে সব সময় দেখবে ও বাবার কাছেই আছে, আর আমার গোপসোনা ওর মানে দিদির কাছেই আছে। আর এই দেখো আমরা নদী পার হওয়ার জন্য চলে এসেছি, বসে আছি নৌকোতে। তো আমার না ভীষণ ভয় লাগে নৌকোতে উঠতে, তোমাদের কেমন লাগে জানি না। তো কিন্তু ওই নদীটা, এটা গঙ্গা বলবো, গঙ্গা যমুনা জল আছে। তো দেখো কত সুন্দর। আবার অনেকে বলে এটা নাকি গঙ্গা যমুনাও না, নদী আর কি যেন জানি একটা কিছু একটা, আমি এখনও সঠিক জানতে পারলাম না, এতদিন যাওয়া আসা করি। কিন্তু নদীটা এত সুন্দর লাগছিল, নিচে ঘাস হয়ে গেছে, দেখেছো কি সুন্দর সবুজ নিচে, এত সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল। তো দেখো অনেকটা রোদ উঠে গেছে। আর এই দেখো আমরা চলে এসেছি কোথায়, এখনো কি বুঝতে পারছো? আমরা চলে যাচ্ছি মায়াপুর ধামে। হ্যাঁ, বলেই দিলাম, আমি আর চেপে রাখতে পারছি না। দেখো কি সুন্দর, দেখেছো জলের ভেতরে, জলের নিচে ঘাস হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে সে কি আর বলবো, মানে কিছু বলার ভাষা নেই, এত সুন্দর লাগছিল। আমি ভিডিওতে মানে পুরোটা তুলতে পারছিলাম না, কারণ ভয়ও লাগছিল যদি হাত থেকে ফোনটা পড়ে যায়, তো সেই জন্য ভিডিওতে আমি দেখাতে পারছিলাম না। তো এই দেখো আমরা চলে এসেছি। আর আমাদের সাথে কিন্তু আমাদের একটা দাদাও গিয়েছিল। তো ওই দেখো দাদা সামনে চলে গেছে আর আমি পেছনে আছি। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগে। আমি কিন্তু মায়াপুরে অনেকবার গিয়েছি, মানে মানে আমার গোনার বাইরে এতবার গিয়েছি, তবুও আমার কাছে মনে হয় নতুন। খুব 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 ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, দুপাশে সব দোকানপাট দেখতে দেখতে যাব। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি কিছু কিনতে পারিনি। যাওয়ার সময় ভেবেছিলাম অনেক কিছু কিনবো, বাট কিছুই কিনতে পারছিলাম না। যাওয়ার সময় শুধু বলছিল এখনই কিনবি, আসার সময় কি কিনবি, দাদা বলছিল, আমার বর বলছে, বাবা বলছে আসার সময় কিনবো, আসার সময়। কিন্তু আসার সময় কী হয় বলো তো, তাড়াহুড়ো করে কি চলে আসি। তবু কেনা হয়েছিল গোপু সোনার জন্য, কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ সারা দিন ওর বাবার কোলে থাকে। তখন আমি ছেলেকে কোলে নিয়েছিলাম, আর ছেলে এত বাহানা করছিল, সে মানে বলার বাইরে, মানে যেই দোকানেই যাচ্ছে সব জিনিসই ওর পছন্দ, একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে, নিয়ে নিয়ে হাঁটা দিচ্ছে, ঠিক আছে। ও তো ছোট, বুঝতে পারে না। তো কি আর বলবো, কিছু বলার নেই। তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তো এটা পার্ট 1 করে দিয়েছি, আর পার্ট 2 অবশ্যই দেখো। আর এই দেখো চারপাশে, দেখেছো কত সুন্দর দোকান, ভালো লাগে।
আর আমি যখন ছোট ছিলাম, মানে এই রাস্তাটা নতুনই করেছে হালে, কিন্তু ছোট যখন ছিলাম না, একদম সরু রাস্তা ছিল। মায়াপুরের রাস্তাটা ছিল যে, রাস্তাটা না খুব সরু ছিল। এই রাস্তাগুলোর পাশে কোনো দোকানপাট তো ছিলই না, মানে অল্প ছিল, এত ছিল না। আর রাস্তাটা এত বড় ছিলই না। দেখতে পাচ্ছ তোমরা কি কিছু? ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো জানি না এই মন্দিরটা আদৌ কবে শেষ হবে। শুরু হয়েছিল তো 2012-13 থেকে সাল থেকে হয়তো শুরু হয়েছিল, এরকম আমার মনে আছে। অতটা সালটা মনে নেই আমার। বাট এই মন্দিরটা যে কবে শেষ হবে, আর আদৌ কি আমরা মন্দিরে ঢুকতে পারবো, এটাই কনফিউজ। বুঝতেই পারছি না যে মন্দিরে কবে ঢুকতে পারবো আমরা। তো এই দেখো আমরা মেন মন্দিরে, মায়াপুর মন্দিরের গেটের সামনে। আর এই দেখো এখানে আমরা একটু সময় কাটিয়েছিলাম, কারণ একটুখানি হেঁটে গেছি, তো পাটা সব ব্যথা হয়ে গেছিলো। ওই জন্য এখানে একটু ছবি টবি তুলছিলাম আর একটু বসেও ছিলাম। আর এই দেখো আমার বড়মশাইকে বলছিলাম দাঁড়াও একটু ছবি তুলি, আর এই দেখো দাঁড়িয়েছে, ছবি তুলেছে। আর দেখো সারাক্ষণ আমার সত্যি মানে কি বলবো, হাসিও পায় আর কষ্টও হয় যে বেচারা সারাদিন ছেলেটাকে কোলে রাখে, সারাদিন ছেলেটাকে কোলে, একটু হাঁটে না আমার ছেলেটা, যাও না। আমার মেয়েটা আবার এরকম ছিল না। তো এই দেখো কত সুন্দর লাগছিল না ভিউটা, দারুণ লাগছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো আমি পুরো আজ রাধা রানী হয়ে গেছি, একদম তিলক টিলক পরে বেশ। আর এই দেখো এখানে আমরা মানে নিয়ে গেছিলাম বাড়ির থেকে চাদর, এই তো বৈঠকঘরে মানে বিশ্রামাগারে বসছিলাম। আর আমি না আগের দিন পিঠে করেছিলাম, তাই পিঠেটাও নিয়ে গেছিলাম একটুখানি। তো আগের দিন রাতে যেহেতু করেছি, খাওয়ার মানে সময় পাইনি একদম, যেহেতু সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি। আর এই যে চাউমিন কিনেছিল ওখান থেকে কিছু, আর চাউমিনটার যে এত দাম সে বলার বাইরে, প্রচণ্ড দাম চাউমিনের ওখানে। 1 প্লেট 60 টাকা, আমাদের এখানে 30-40 টাকায় পাওয়া যায়। তো যাই হোক, তীর্থস্থান একটা মানে মানে এই সমস্ত জায়গায় তো একটু বেশি দাম হবে। আর এই দেখো আমার ছেলে খেলা করছে, তো ওর ভিডিওটাই তুলছিল। ও এখন খেলা করছে, কিন্তু মানে যেখানেই 2 পা হাঁটছি যাচ্ছি কোথাও, কোল থেকে নামছে না, এত দুষ্টু দেখেছো। আর ওর দেখবে অনেক রকম জামা দেখতে পারবে তুমি, কারণ ওর একটা জামা হয়তো হার্ডলি 1 ঘন্টা 2 ঘন্টা থাকবে, এর থেকে বেশি থাকবে, মানে নোংরা মোংরা করে একাকার। তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য পার্ট 1টা দিলাম এখন, আর পার্ট 2টা অবশ্যই দেখো কিন্তু। তো আমাদের সারাদিনের জার্নিটা কীরকম অবশ্যই দেখবে, আর তার সাথে অনেক কিছুই দেখতে পাবে।